শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকে ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি, জানো তো, কারণ আজকে আমাকে রুদ্র স্কুলে যেতে হবে। তো সেই জন্য সকাল সকাল উঠে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর কেন যাব বলো তো, আজকে রুদ্রর পরীক্ষার খাতা দেখানো হবে, তো সেই জন্য আমাকে যেতে হবে। তো যাই হোক, বাকি কাজগুলো আগে করেছি, দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে তলার কাছে তোমরা বাঁশ ঠেকা দেওয়া দেখতে পাচ্ছ কয়েকদিন থেকে, তবে ওই ব্যাপারে কিছু বলবো বলে বলাই হচ্ছিল না। ওই যে তলাটা এদিকে চলে আসছে মনে হচ্ছিল, তাই ওভাবে ঠেকা দেওয়া হয়েছে। উঠোনটা ঝাড় দেওয়ার পর রুদ্রসোনাকে রেডি করিয়ে স্কুলের গাড়িতে দিয়ে এসছি। তারপরে দেখো আবার বাড়ি এসে কাজকর্ম করতে শুরু করলাম। আগে ওকে দিয়ে আসতে হচ্ছে এখন, তারপরে আর কি অন্য কাজগুলো করতে হচ্ছে। তো বাসনগুলো তো মাজা হয়নি, অনেক বাসনও ছিল, সেই জন্য সমস্ত বাসন ওই যে ধামাই করে নিয়ে চলে এলাম, দিয়ে দেখো পুকুর পাড়ে মেজে নিচ্ছি। তবে আজকেও দেখো এই সাইডটাতে বসেছি, ওই দিকে যাইনি। মানে কালকে দুপুরে এখানটায় মেজেছিলাম, তো বেশ ভালোই, জানো তো, এই ঘাটটায় খুব একটা কাদাও নেই, তো ভাবলাম এখানেই আসি, খুব একটা জঙ্গলও নেই ওখানকার মতো আর কি। তো যাই হোক, এখানে আর কি ফাঁকাটাতে মেজে নিচ্ছি। ওই সাইডে একটু একটু আর কি গাছগুলো আছে, তবে গায়ে ঠেকছে না। আর জলটাও দেখো বেশ ভালোই লাগছে, একটু কালো টাইপের লাগছে। আর চারপাশটা দেখো এত রোদ বের করেছে সকালবেলা, একদম ঝলমল করছে। তো যাই হোক, সব বাসন মেজে দেখো এক এক করে ধুয়ে নিয়েছি। চলো এখন ঘরে নিয়ে যাই। বাসনগুলো রাখার পর ঘর মুছতে শুরু করিনি গো, কারণ ওই যে ফাঁকা যে বোতলগুলো ছিল সেই বোতলগুলোয় আগে জলটা ভরে নিয়েছি। কারণ কয়েকদিন থেকে কারেন্টের খুব ডিস্টার্ব হচ্ছে আর টাইম কলেও জল থাকছে না, তো ভাবলাম আগে জলটা তুলে নিই, তারপরে তখন ঘরটা মোছা হবে। আর এখন তো কেউ নেই, ঘর ফাঁকাই আছে আর কি, যখন তখনই মোছা যায়। আর সবাই থাকে তো ওই যে পায়ের ছাপ বসে যায়, যাওয়া আসা করে, সেই জন্য সকালেই মোছার চেষ্টা করি। তো যাই হোক, দেখো 4টে রুম তো পরপর মুছে নিয়েছি, এখন বারান্দাটাও মুছে নিচ্ছি। ঘরগুলো মোছার পর আমার আরও অনেক কাজ ছিল, জানো তো, অনেক দিন থেকেই তো বৃষ্টি পড়ছে, সেই কারণে গোবরের ঘুঁটে দেয়া হয়নি, তাই পুরো 1 গামলা গোবর জড়ো হয়েছিল। তো সমস্ত গোবর মাখলাম, মেখে দেওয়ালে ঘুঁটে দিলাম, দিয়ে হচ্ছে আরও ঘুঁটে ছিল আর কি, মানে যেগুলো ছাড়িয়েছিলাম সেগুলো তো রোদ পাইনি, রোদ হয়নি, তো আজকে সমস্ত ঘুঁটেগুলো মেলে দিয়েছি। তারপরে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে প্রথমে ঠাকুর সেবাটা দিলাম। আর স্কুলে যাব সেহেতু আর কি অন্য শাড়ি পরলাম না, বাড়িতে যেগুলো পরি, ভাবলাম এটা যেটা পরে যাব সেটাই পরে নিই, তাই সেটাই পরে ঠাকুর সেবাটা দিয়েছি। দেওয়ার পর দেখো চুলটা বেঁধে নিচ্ছি। আর তেমন কিছু করব না, শুধু ওই বিনুনি করে আর কি নিলাম। আর হাতেও আজকে কোনো প্যাকেট ব্যাগটা কিছুই থাকবে না, কারণ ওই যে স্কুলে যাব আর আসবো আর কি। তো দেখো চুলটা বেঁধে নেওয়ার পর সিঁদুরটা পরে নিলাম। এদিকে আবার কি জ্বালায় পড়ে গেলাম, দেখো স্কুলটা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, আর একের পর এক কাজ আমার পিছুই ছাড়ছে না। আমি স্নান করতে গিয়েছিলাম, তখন আবার রুদ্র বাবা মাছ নিয়েছিল, মাছ বিক্রি করতে এসেছিল। আর এই যে 3টে মতো সিলভার মাছ নিয়েছে, তো এখানে আর কি ধামা জল রাখা ছিল, ভাবলাম এখানে তাড়াতাড়ি করে মানে মাছটা বেছে ছাড়িয়ে নিই। তো দেখো এই যে আঁশগুলো ওখানে ঘষে ঘষে ছাড়িয়ে নিলাম, তারপরে মাছগুলো বটি দিয়ে কেটে নিলাম। এখন ভালো করে ধুয়ে নিয়ে ঘরে আর একবার ধুয়ে নেব। দেখো টোটো এসছে আর টোটোয় উঠে পড়েছি। আর কি জানো তো, কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। আমরা চাইছিলাম কি রুদ্র মানে স্কুল ছুটি হওয়ার আগে ওখানে পৌঁছাবো, কারণ ও যদি ছুটি হয়ে যায় ওকে গাড়িতে নিয়ে চলে আসে, বাড়িতে কিন্তু কেউ নেই, তো সেই জন্য আমরা চেষ্টা করছিলাম ওর ছুটি হওয়ার আগে স্কুলে পৌঁছানো। তো দেখি পৌঁছাতে পারছি নাকি, আর না পারলে একবার ড্রাইভারকে ফোন করে দেবো, বলবো ও যেন স্কুলেই থাকে, ওকে যেন না নিয়ে আসা হয়। তো যাই হোক চলো, দেরি করবো না। ওই কাদের বাড়ি গেল? টোটোয় যাচ্ছি, আর আমার খুব চিন্তা হচ্ছে, জানো তো, যে ছেলেটা জীবনে প্রথমবার পরীক্ষা দিয়েছে, কেমন হয়েছে না হয়েছে সব বুঝতে পেরেছে না কি, মানে কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আর বেশি দূর নয়, চলো যাই, গিয়ে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব।
বুঝতে অসুবিধা। তোমরা তো শুনলে রুদ্র স্কুলের ম্যামের মুখে রুদ্রর প্রশংসা। রুদ্র নাকি খুব ভালো পড়াশোনা করছে, তবে বলতে পেরেছিল ভালো, লিখতে এক একটার কি বুঝতে পারিনি, একটু গোলমাল হয়েছিল। তো আমি ওদিকে খাতা দেখছিলাম, তবে সব খাতা দেখেছি, সবটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি, তাই শেয়ার করা হয়নি। তো বাড়িতে যাব, তারপরে তোমাদেরকে কোন বিষয়ে কত নাম্বার পেলো সবটাই খুলে বলবো। তো ওটা বাংলা খাতা আমি দেখছিলাম, ওখানে হচ্ছে 40-এর মধ্যে রুদ্র 30 পেয়েছিল। তো যাই হোক, দেখো আবার টোটো ধরে নিয়েছি, যেই টোটোতে গেছিলাম সেই টোটোতেই বাড়ি যাচ্ছি। তো চলো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রুদ্র তো আগে চলে এসেছিল আর এসে কাকাদের বাড়িতে ছিল। আর এই যে দেখো, বেশিক্ষণ হয়নি বলো বাবা, ওই 5 মিনিট বোধহয় হবে, 5 মিনিট আগেও এসছে, তারপরে আমরা চলে এসেছি। হলো এবার ড্রেস ফ্রেসগুলো। আর পড়াশোনা তোমরা তো শুনলে যে ম্যাম কি বললো, রুদ্র পড়াশোনা খুবই ভালো করছে, আগেকার থেকে এখন বেশি ভালো পড়াশোনা করছে। তবে ওই যে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, মানে বাচ্চা তো বুঝতে পারছে না। আর জীবনে প্রথম এটা পরীক্ষা আর কি, রেজাল্টটা তাও মানে এতটাও আশা করিনি, বেশ ভালোই দিয়েছে। জীবনের প্রথম পরীক্ষাটা ও রেজাল্টটা বেশ ভালো হয়েছে। ওই সব আর কি 50-এর মধ্যে 40-এর মধ্যে আছে আর কি, আর কোনোটাতে 38ও আছে, আর তাছাড়া সব ওই 40 এরকমই আছে। তো রুদ্রসোনা আরও ভালো করে পড়াশোনা করতে হবে, তো 50-এ 50 করতে হবে, ঠিক আছে? ম্যাম তোমার নামে খুব ভালো বললো রুদ্র খুব ভালো পড়াশোনা করছে, আরও ভালো করে করতে হবে, ঠিক আছে? কিছু কিছু লিখতে পারোনি, বুঝতে পারোনি, ওগুলো ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? চলো এবার ড্রেসটা খুলে নাও। আর আমাদের পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছে, খিদে পেয়েছে, কারণ খেয়ে যায়নি। ভাবলাম যে আসার পথে চপ নেবো, ওখানে চপের একটা দোকান আছে, আসার পথে দেখছি বন্ধ আছে, দিয়ে নেওয়া হলো না, কি আর করবো, চানাচুর নিয়ে আসতে হবে, দিয়ে মুড়ি খেতে হবে। চলো, আমি গিয়েছিলাম ছাদে কালকে যে মুড়ির চাল ধোয়া হয়েছিল সেই চালগুলো মেলে দেওয়ার জন্য। তো সকালে মেলিনি, কারণ ওই যে স্কুলে গেছিলাম, যদি বৃষ্টি চলে আসে সেই জন্য মেলিনি। তো এখন মেলে এলাম, আর রুদ্রবাবা তো দোকানে গেছিলো, চানাচুর নিয়ে এলো, আর এদিকে মুড়িটাও রেডি করে দিয়েছে। পেঁয়াজ কুচি, শশা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আচারের তেল সমস্ত কিছু দিয়ে রেডি করেছে, তারপরে আমাকে ডাকছিল। তো দেখো আমি চলে এলাম, তারপরে দুজনে আমরা মুড়ি খেয়ে নিচ্ছি। আজকে তো মুড়ি খাবার করিনি, ওই যে চপ আনবো ভেবেছিলাম, তারপরে তো দোকান বন্ধ। তো যাই হোক, এগুলোই আর কি খেয়ে নিই, তারপরে তখন রান্নাবান্না বসাবো। কালকে তো কুমড়ো নেওয়া হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম, তবে কুমড়োটা আজকে রান্না করব। কুমড়োটা দেখো পাকা নয়, কুমড়োটা হচ্ছে কাঁচা কুমড়ো। কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝাল করব, আর সেটা খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো নিয়ে এসছি পাকা আমগুলো নিয়ে এসছি, কালকে থেকে আমগুলো নেওয়া হয়েছে, মানে কেটে যে খাওয়াই হচ্ছিল না, তাই ভাবলাম সবজি কাটার সময়তে নিয়ে যাই, তাহলে কেটে আর কি খাওয়া হবে, সেই জন্য নিয়ে এসেছি। আর এই যে ঢ্যাঁড়সগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন ছোট ছোট করে কেটে নিলাম, ঢ্যাঁড়স ভাজা হবে। আর ওই যে কচু আলু নিয়ে এসেছি, ওগুলো এক এক করে কেটে নেব, কারণ কচু আলু দিয়ে একটা টক করব। আর এগুলো কালো কচু জানো তো খুব লেলে হয়। তো যাই হোক, প্রেসার কুকারে সিটি দিয়ে নেব, তারপরে রান্না করব। এবার মায়া লাগছে জানো তো, কারণ আজকে নিয়ে 3 দিন হলো গ্যাসে রান্না করা, মানে উনুনে রান্না করে করে অভ্যাস, তো গ্যাসে করছি বড্ড গায়ে লাগছে, মানে মনে হচ্ছে যেন গ্যাসগুলো সব শেষ হয়ে যাচ্ছে। মানে রান্নাটা তো করি না, ভাতটা করি না, তো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে আমাকে যে গ্যাসে রান্নাটা করতেই হচ্ছে, জানো, না করলে হচ্ছে না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। উনুনে যদি রান্না করতে যেতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত। আর এদিকে দেখো একটা জিনিস কাটা হলো, তারপরে আমি সিদ্ধ করতে দিতে আসতে পারছি, কিন্তু উনুন হলে সেটা হতো না, মানে ওখানে বসে বসে জাল দিতে হতো আর আমাকে কাজগুলো করতে হতো। তো সেই জন্য এদিকে আমি আজকে গ্যাসে বসেছি। আবার চাল মেলা আছে ছাদে, 3 জায়গায় ঘুটে মেলা আছে, জানো, ছাদে মেলা আছে, নিচে উঠোনে মেলা আছে, আবার রাস্তায় মেলা আছে, 3 জায়গায় ঘুটে মেলা আছে, ছাদে 2 জায়গায় চাল মেলা আছে। মানে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, সেই জন্য আরোই উনুনশালে যায়নি আর কি, জানো, রান্না করতে করতে গ্যাসটা অফ করে দিয়ে ওই কাজগুলো করতে পারি। তো যাই হোক, এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, 1 ফুট হয়েছিল, আবার জল দিয়ে একটু ঢাকা দিয়েছি। আর এদিকে আলু কচুটা সিদ্ধ করতে দিলাম, এখনকার কচু মানে গ্যারেন্টি নেই জানো তো সিদ্ধ হবে, সেই জন্য কুকারে দিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে নেব। তো চলো বাকি রান্নাগুলো করে নিই, দেখি ভাতটা রাখবার হলো নাকি। আর তোমরা তো জানোই, তোমাদেরকে আগে বলেছি যে সামনে বুধবার মা বাবারা সবাই আসছে। তো আজকে বুধবার, মা বাবারা বেরিয়ে পড়েছে, বড় দিদিদের বাড়ি থেকে ট্রেনও ধরে নিয়েছে,
ওখানে 11:40-এ ট্রেন, জানো তো। আর রামপুরহাট ঢুকবে 3:25-এ। বাড়ি আসতে আসতে প্রায় ওই 4টে মতো বেজে যাবে। তবে ওখানে দিদি রান্না করে দিয়েছিল, একবার খেয়ে আসছে। তো বাবা হয়তো খাবে না, বাবা জানো তো একটু মানে বেলা হয়ে গেলে খেতে চায় না, 4টে বেজে গেলে আর খায় না। তো রান্না করছি সবার জন্য, যে খাবে খাবে, না খাবে না খাবে। তো যাই হোক, চলো এদিকে ভাতটা আরেকটু হলে নামিয়ে নেব। আর ওদিকে আমি আরেকটু কুমড়োর আলুটা কাটতে আছে, ওটা কেটে নিই। আমি রান্না করছিলাম আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো। মানে রান্নার সময় তো আমার ফোনটা স্ট্যান্ডে লাগানোই ছিল, ও কি করেছে, ও দেখছে মায়ের একটা আমি কাজ করে দিই, দিয়ে দেখো বস্তা নিয়ে এসে ঘুঁটে তুলতে শুরু করেছে। তবে তোমরা হয়তো ভাববে বা বলবে যে আমি ছেলেকে দিয়ে কাজ করাচ্ছি, তবে না গো, একদমই নয়। ও নিজের থেকে ফোনটা আর কি ক্যামেরা অন করেছে, দিয়ে ঘুঁটেগুলো তুলছে। মানে ও ভাবছে যে মা এরকমভাবে কাজ দেখায়, আমিও দেখাবো, সেই জন্য এটা করেছে। পাখামিটা দেখো ওর, মানে হাসবো না কি বলবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। মানে যতগুলো ঘুঁটে মেলা ছিল টিনের মধ্যে, সব ঘুঁটেগুলো দেখো এক এক করে কি সুন্দর করে ভরে নিল। মানে আমি যখন দেখছি না তখনই আমার হাসি পেয়ে গেছে, কি বলবো। দিয়ে আবার টেনে টেনে দেখো উনুন শালে নিয়ে যাচ্ছে। মানে একটু একটু মেঘ করেছে জানো তো, সেই জন্য ওর এত তাড়াহুড়ো। ও জানে যে ছাদে ঘুঁটে আছে, রাস্তায় ঘুঁটে আছে, সেই জন্য তাড়াতাড়ি করে এগুলোও তুলে দিল। এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে, ওই শেষে টকটা করছিলাম, টকটা হয়ে গেছে। দেখো নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। তো এবার ঘরে নিয়ে গিয়ে রেখে দেব। আর দেখতেই তো পাচ্ছ খুবই ছোট রান্নাঘরটা, মানে একটা করে হচ্ছে আর ঘরে রেখে আসছি জানো তো। তো আগে যেগুলো হয়েছিল রেখে এসছি, এখন এই তরকারিটা ঘরে নিয়ে গিয়ে রেখে দেব। কি গো রুদ্র, হ্যাঁ কে দিল? ছোট দাদা বাদ নিয়ে না, কে পারলো? দাদা পারলো? দাদা তো গাছ উঠতে পারে না। হ্যাঁ, কে না হয় নাকি? গ্রামে কেউ তাল কেনে? মাঠে আমাদের কত ওঠো ওঠো ওঠো, ঝাড় দিয়ে ওঠো, রেখে দাও, বিকেল বেলায় খাবা। বিকাল বেলায় তাল খেতে দেবো। বারান্দাগুলো ঝাড় দেওয়া হলো, তারপরে হাত মুখ ধুয়ে এলাম ভালো করে, দিয়ে দেখো ভাত বেড়ে নিচ্ছি 3 জনের জন্য। তো ওই যে তরকারি করেছি আজকে ঢেঁড়স ভাজা, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। আর কি জানো তো, পেঁয়াজ দিয়ে করলে আমার বেশ ভালো লাগে, সেই জন্য পেঁয়াজ দিয়েছি। আর এখানে কুমড়োর ঝাল, কুমড়ো দিয়ে ঝাল করেছি। আর এই যে কচু দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে একটা টক করেছি। তেঁতুল দিয়েছি একটু, বুঝলে। এই কচুর টকে একটু তেঁতুল না দিলে না ঠিক জমে না, সেই জন্য একটু তেঁতুল দিয়েছি অল্প করে। আজকে কচুর টক খাবো অনেকদিন পর। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো এখানেই বেড়ে নেবো, আর আজকে আর বাইরে খাবো না, মানে ঘরেই খেয়ে নেবো। 3 জনের তো জায়গা হয়ে যাবে। আমি এখানে বসেছি, রুদ্র এখানে বসবে, ওর বাবা ওখানে বসবে, হয়ে যাবে। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, মেয়ের বাড়ি থেকে বেরিয়ে চলে এলো। এই যে এখন বাজে বিকেল 4টে, আর এইমাত্র ঘরে পৌঁছালো। রুদ্র ঘুমাচ্ছে, এখন উঠাও না, এখন ঘুমালো। রাতে তখন পড়বে না, কালকে দিনে ঘুমায়নি, দিয়ে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেল। ভালো না থাকে? মেয়ের বাড়ি বেড়াতে গেছিল। মা কেমন ঘুরলেন? ভালো, অসুবিধা হয়নি তো ট্রেনে? মা আপনি বাড়িতে ছিলেন না, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছিল, মানে এই জায়গাটা বেশি ফাঁকা লাগছিল। এই জায়গায় বসে থাকেন আপনি, খুবই ফাঁকা লাগছিল। দেখো কতদিন ফাঁকা ফাঁকা ছিল, মানে এতদিন থাকেইনি, অন্য সময় যায় আরো আগে চলে আসে। এইবারে গিয়ে আর কি অনেকদিন থাকা হলো, তো আবার ঘর ভর্তি হয়ে গেল, আবার হই হুল্লো আর কি। রুদ্র কদিন চুপচাপ থাকছিল, তো একটু আগে ঘুমোলো জানো, তাই বলছি যে একটু ঘুমবে না, তখন মানে ওঠালে কান্নাকাটি করবে, কাঁদবে না, তবে ওই যে দুপুরের দিকে না ঘুমালে রাত্রে আর কি পড়াশোনার সময় ঘুম চলে আসে, সেই জন্য আর কি ওঠানো। মা ভাত খাবেন না? মুড়ি খাবেন? এখনই খাবেন না একটু পরে? এই ভাত খাবে না? বাবা ভাত খাইনি? হ্যাঁ, বাবা ভাত খাবে বলছে। ভাত খেলেও সেই 11টা শুধু মুড়ি খাওয়ার টাইমই হলো, আর ওই ভাত আর থাকে। বাবা ভাত খাবে বলছে, বাবাকে ভাত দিই তাহলে। মা আসার একটু পরে মুড়ি খাবে। মঙ্গলবার উপাস দিয়ে ভাত করে দিলে তাড়াতাড়ি করে, কাল তো ভাত খাইনি আমরা।
দেখো রুদ্রকে ঘুম থেকে উঠালাম, মা কখন থেকে ব্যস্ত করছে ভাইকে ওঠাও ভাইকে ওঠাও, মানে অর্ধেক ঘুম হয়েছে আর অর্ধেক ঘুমাতো, উঠিয়ে দিলাম। দুবার ডাকলাম, তাকালো আবার চোখ বন্ধ করে দিচ্ছি, তাকাচ্ছে আবার চোখ বন্ধ করে, ঘুমটা ছাড়ছে না। এই দেখো ঠাম্মি, ওই দেখো দিদি, ওই দেখো দিদি, ওই দেখো দিদি তোমার জন্য ঝালমুড়ি নিয়ে এসছে, দাও দাও ঝালমুড়ি তো দাও। এই দেখো তোমার জন্য দিদি ঝালমুড়ি নিয়ে এসছে, চোখ মুখে জল নেবা দিয়ে খাবা। হ্যাঁ দেখো ভাই আমার জন্য তাল রেখেছিল আর সেই তালটাই আমরা এখন খাচ্ছি। দিদি তাড়াতাড়ি খেয়ে না। কেন? আজকে 3 জায়গায় ঘুটে মেলা ছিল, রুদ্র তো এক জায়গায় ঘুটে তুলেছিল, তোমরা দেখেছো, একদম টানতে টানতে নিয়ে যাচ্ছিল, নিয়ে যেতে পারছিল না। আর ছাদে ছিল, ওইদিকে রাস্তার ওখানে ছিল, ওগুলো সব মেলা ছিল, তুলে আনলাম, চালগুলো তুলে রাখলাম, তারপরে এই যে জামা কাপড়গুলো শেষে তুলে নিলাম। এবার হচ্ছে উঠোনটা ঝাড় দেবো, আর ঝাড়টা দিয়ে আমি একটু গা ধোবো, ফ্রেশ হবো, মানে এত গরম লেগেছে কি বলবো, টানা একের পর এক কাজ করেই চলেছি। তো যাই হোক ঝাড়টা দিয়ে নিই, ওটাই আর কি বিকেলের শেষ কাজ, ঝাড়টা দিয়ে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে তখন সন্ধ্যাবাতি দেবো। উঠোন ঝাড় দেওয়া হয়েছে, গা ধোয়া হয়েছে, তারপরে দেখো মা বাবারা তো অনেক কিছু নিয়ে এসেছিলো, আর শ্বশুরমশাই এই প্রথম আমার জন্য দেখো নিয়ে এসছে, এই যেটাকে কি যেন বলে, বাদামে কি বলে গো, বাদাম চাক, বাদাম চা, বলছে না তুমি না, ওটা তোমার জন্য নিয়ে এটা এসেছি। আমার জন্য নিয়ে এসছে। আর কি বলতো, এগুলো না তেমন খুব একটা পাওয়া যায় না, ওই ট্রেনেই বিক্রি হয়, তো এটা আমার জন্য এনেছে। আর রুদ্রের জন্য এই যে গজা, তারপরে এই যে ঝালমুড়ি নিয়ে এসেছিলো, ঝালমুড়ি খেয়ে নিয়েছে, তো এটা হচ্ছে আমার জন্য, মানে আমার খুব ভালো লাগছে যে বাবা আমার জন্য এটা নিয়ে এসছে, সত্যি আমি খুব খুশি হয়েছি জানো তো। আর এগুলো খেতে আমার খুব ভালো লাগে সত্যি, আমি যখন ট্রেনে যাই তখন আমি এগুলো খাই, ঝালমুড়ির থেকে আমাকে এটা বেশ ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি কি সুন্দর বাদাম বেশ ভালো লাগে। রুদ্র খাও, গজা খাও। আগে কোনোদিন কিছু নিয়ে আসেনি না খাবার, হ্যাঁ খাওয়ার জিনিস কিছু নিয়ে আসেনি কে? বাবা? না মানে আমাদের জন্য তো নিয়ে এসছে, বাড়ির সকলের জন্য নিয়ে এসছে, কিন্তু তোমার জন্য আলাদা করে নিয়ে আসেনি না। তো রুদ্র আবার এটা তুমি খাবে তবে, মানে কি বলতো, আরেকবার যখন গিয়েছিলাম তখন আমি বলছিলাম আর কি, এনেছিলাম দিয়ে বলছিলাম এগুলো খেতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমার জন্যই নিয়ে এসছে। আর রুদ্র বলছে আমি খাবো, তোমাকে দেবো না, আমাকে দাও একটু। সবই হলো, কিন্তু বড় দিদি কি দিয়ে পাঠিয়েছে তোমাদেরকে তো দেখানোই হয়নি। এই যে দেখো বড় গামলার পুরো 1 গামলা আম, এগুলো বড় দিদি দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য। কি জানো তো, দিদিদের বাড়ির পাশে আম বাগান আছে, বাড়ির পিছনে আছে, সামনে আছে, মানে অনেক আম বাগান আছে ওখানে, তো ওখানে অনেক আম ধরে, তো ওখানে প্রচুর প্রচুর আম জানো তো। তো এই যে দেখো 1 গামলা পুরো আম দিয়েছে, আমগুলো সাইজ দেখো কি বড় বড় মোটা মোটা আম। আর এই দেখো এটা হচ্ছে সিঁদুরমুখী, তবে এই আমগুলো খুবই মিষ্টি, মানে আমাদের এখানকার আম অতটা মিষ্টি লাগে না, কিনে তো খেলাম কালকে, তবে এই আমগুলো একদম মধুর মতো মিষ্টি। তো আমগুলো যত্ন করে রাখবো, কারণ সামনে ষষ্ঠী আসছে, তো ষষ্ঠীতে আমগুলো যদি ভালো থাকে তাহলে ষষ্ঠীর সময় আর কি খাওয়া যাবে আমগুলো। তো যেগুলো একটু নরম পাকা আছে সেগুলো এখন খাবো, যেগুলো একটু শক্ত শক্ত আছে, যেগুলো একটু শক্ত শক্ত আছে এগুলো রেখে দেবো, ষষ্ঠীতে তখন হবে। তো যত্ন করে রাখতে হবে, আমাদের বাড়িতে আমার খুব ইঁদুর জানো তো। তো যাই হোক চলো আমগুলো এখন যত্ন করে রেখে দিই, আর আজকের মতো ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।